আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, তারিখ 10/7/2024, প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো ভিডিওটি দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটি একক কাজ রয়েছে। তো দেখো, একক কাজটি তোমার কাছে সহজ মনে হতে পারে প্রথমটি, তো দ্বিতীয়টি কিন্তু কঠিন। তুমি যদি না বোঝো তাহলে কিন্তু কঠিন। তো এখানে দেখো, বিয়োগফল নির্ণয় করো। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে পূর্ণসংখ্যার জগৎ যে আছে সেখান থেকে বিয়োগফল নির্ণয় করার যে বিষয়টি রয়েছে। তো তোমার কাছে মনে হয় এটা তো সহজ, যেমন সমাধান ক, অর্থাৎ 35 থেকে তুমি মাইনাস করবে কত, 20, তাই না? তো 35 থেকে -20 বিয়োগ করলে হয় 15। তো এটা তো একেবারে সহজ, বোঝা যাচ্ছে। কিন্তু দেখো খ নাম্বারটি দেখো এবার। এখানে দেখো 72 প্লাস, তাই না? তার আগে তো কিছু নাই, তার মানে আমরা ধরে নিতে পারি 72 হচ্ছে প্লাস। তো -90, অর্থাৎ মাইনাস করতে কত হবে, মাইনাস কত করতে হবে, 90, মানে 90 মাইনাস। তার মানে মাইনাসটা বড়। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি? খ নাম্বারটা, তো আনসারটা দেখো। তো তো প্রথম আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে এই 72-এর আগে একটা মাইনাস দিব, যেহেতু এটা প্লাসের মাইনাসে প্লাসে প্লাস একই কথা। আর এখানটায় দিব হচ্ছে প্লাস, ঠিক আছে, 90। এখন বলো যে এখানে তো মাইনাস, এখানে প্লাস দিলাম কিসের জন্য? দেখো, এই মাইনাসে এই প্লাসে কি হয়, মাইনাসই হয়, তাহলে -90 থাকতেছে। ঠিক আছে, আর এই মাইনাসে প্লাস, মানে 72, একই কথা। তো এবার দেখো, এই সংখ্যাটা আমরা আগে নিয়ে আসলাম, এখানে মাইনাস, এই 90 সংখ্যাটা আগে নিয়ে আসলাম, তার মানে কত হলো মাইনাস, আর 72 সংখ্যাটা পরে নিলাম। ঠিক আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, 72 প্লাস, একই কথা। তো 90টা কী হবে, মাইনাসের, যেহেতু তার আগে কোনো সংখ্যা নাই, মাইনাসে এখানে যদি আমরা প্লাস ধরি তাহলে কী হবে, মাইনাসই হবে, তাহলে -90। তার মানে আমাদের এই 90 থেকে মাইনাস যদি আমরা 72 করি, তাহলে মাইনাসের কত থাকে, আমাদের 18 থাকে, তাহলে উত্তর কত হবে, -18। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এইভাবে সমাধান করতে হয়। তো যদি ভিডিওটি না বোঝা, আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবা। তো যা হোক, তারপর দেখো তোমাদের জন্য আরও কিছু অঙ্ক রয়েছে, সেগুলো হচ্ছে দেখো, a = -9 দেওয়া আছে, ঠিক আছে, +4, এবং প্লাস কত দেওয়া আছে, -6, এটা হচ্ছে এর মান। এবং b = কত দেওয়া আছে, 7 + -4 দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। তো এগুলো হচ্ছে মান। তো এখন বলো, বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, বি এর মান নির্ণয় করব। তাহলে আমরা বি এর মান নির্ণয় করলে আমরা কি বসাতে হবে, বি এর মানটা বসাতে হবে, 7 + -4 বসালাম। ঠিক আছে, তাহলে বি এর মান কি বসালাম, 7 + -4। তাহলে আমরা বি = কত, এই 7 বসালাম, এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বসালাম, 4 থাকবে। ঠিক আছে, তার মানে বি = কত হবে, 3। তো আমাদের মান নির্ণয় করা হয়ে গেল। তো এইভাবে কিন্তু সমাধান করতে হবে এইসব যদি অঙ্ক হচ্ছে তোমাদের আসে। তো যাই হোক, তারপর দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রশ্ন, রিয়া তার বাড়ির সামনের বাগানের 3 দিক দিয়ে বেড়া দিতে চায়। মানে রিয়া কি করবে, তার বাড়ির যে সামনের দিক আছে বাগানের, সে 3 দিক দিয়ে বেড়া দিবে, এবং বাগানের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার। মানে 3 দিকের দৈর্ঘ্য কত, 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। ঠিক আছে, আচ্ছা, এটা হলে দৈর্ঘ্য কত, যথাক্রমে 15 মিটার, মানে 13.5 মিটার, তিনটার দৈর্ঘ্য, এবং 12.3 মিটার। তো বেড়া দিতে রিয়ার মিটার প্রতি 75.75 টাকা খরচ হয়। ঠিক আছে, মানে 1 মিটারে খরচ হয় কত, 75.75 টাকা, মানে 75 পয়সা খরচ হয়। তো এখন প্রশ্ন হলো, রিয়া কত মিটার বেড়া দিতে হবে? ঠিক আছে, কত মিটার বেড়া দিতে হবে রিয়ার? তো এটি যোগ করলেই হয়ে যাবে আমাদের। তো সমাধানটা চলো করা যাক। তো বাগানের 3 দিকে দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। অতএব বাগানের 3 দিকের মোট দৈর্ঘ্য কত, 15 যোগ 13.5 যোগ 12.3 যোগ মিটার, তাহলে সমান সমান 40.8 মিটার। একেবারে সহজ। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্ন করা হয়েছে যে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। সে যেহেতু 3 দিকে বেড়া দিবে, তাই না? তা বেড়া 3 দিকে কত মিটার এখানে দেওয়াই আছে, 15 মিটার, 13.5 মিটার, 12.3 মিটার। এই তিনটা যোগ করে দিলেই আমাদের হচ্ছে 40.8 মিটার, উত্তরটি বের হয়ে গেল। তো তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন, যে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। তো এখানে দেখো, খেয়াল করো যে বেড়া দিতে রিয়ার মিটার প্রতি 75.75 টাকা খরচ হয়। মানে মিটার প্রতি, 1 মিটার প্রতি খরচ হবে কত, 75.75 টাকা। তাহলে সে 40.8 মিটার যদি এটা গুণ করে দেই, তাহলে তো আমাদের উত্তরটি বের হয়ে গেল, তাই না? এই যেটা আগে আমরা যে 40 পেলাম, এই 40-এর সাথে আমরা হচ্ছে অর্থাৎ গুণ করে দিব 75.75 মিটার, তাহলে এই উত্তরটি বের হয়ে যাবে। তো একটি কথা তোমাদের, এরপর হচ্ছে সর্বশেষ একটি নমুনা, অর্থাৎ প্রশ্ন উত্তর যে ভিডিও, সেটি কিন্তু প্রকাশিত হবে, অর্থাৎ আসল ভিডিওটি, সেটি অবশ্যই দেখবা। তো নোটিফিকেশন যাবে না, এর জন্য তোমরা যেটি করবা, যে ভিডিওতে ক্লিক করবা,
ঠিক আছে। অর্থাৎ চ্যানেল যাওয়ার পর ভিডিওস অথবা হচ্ছে তোমাদের যে প্লেলিস্ট আছে চ্যানেলের, সেখানে যাওয়ার পর ষান্মাসিক ষষ্ঠ শ্রেণী ষান্মাসিক 2024 লেখা আছে, সেখানে দেখতে পারো। অথবা চাইলে তুমি হচ্ছে ভিডিওসে ক্লিক করলেও থাম্বনেল লেখা থাকবে 100% সঠিক উত্তর, ওই ভিডিওটা দেখবা অবশ্যই। ঠিক আছে, এই ভিডিওটি দেখার পর। তো এখান থেকে খ নাম্বারটা করতে পারি। 1 মিটারের জন্য খরচ হয় 75.75 টাকা, তাহলে 40 খরচ হবে। এটা জাস্ট গুণ করে দিলাম তাহলেই হলে। তো যেগুলো কত, 3090.6 টাকা, উত্তর এটাই। ঠিক আছে, তো একেবারে সহজ। তো এটাও তোমরা শিখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে তোমাদের প্রশ্ন এবং উত্তর একই সাথে। ঠিক আছে, একক কাজ দেখালাম। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।